এখানে আচরণবিধির কোনো বিষয় নাই, এটা শুধু ওনার আগমন। এখানে কোনো ধানের শীষের প্রচার নাই, ধানের শীষের স্লোগান নাই। দীর্ঘ অপেক্ষায় যার জন্য সেই আমাদের নেতা জনাব তারেক রহমান স্বদেশ প্রদেশ করছেন। আগামী নির্বাচনে তার উপস্থিতি অপরিহার্য, তিনি নির্বাচন করবেন, দলের নেতৃত্ব দিবেন, এটা যেন আকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক অঙ্গনেও এর গুরুত্ব অনেক। তো সুতরাং আমরা বিশ্বাস করতে চাই এবং আশা করতে চাই সরকার এবং নির্বাচন কমিশন 12 ফেব্রুয়ারি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দেবেন। সেই ক্ষেত্রে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল বিএনপি তার একটা ভূমিকা থাকবে, যার নেতৃত্বে থাকবে সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অপপ্রচার তো রাজনীতিতে থাকবেই, এবং রাজনীতির প্রতিপক্ষ কেউ গোপন, কেউ প্রকাশ্য, যার মতো করে তো 17 বৎসরই তারেক রহমানের বিরুদ্ধে অনেক অপবাদ দিয়েছে। সকল অপবাদের জাল খুলে আজকে তারেক রহমান জনগণের সামনে, বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হবে। সুতরাং সকল অপপ্রচার এবং গণতন্ত্র বিরোধী শক্তিকে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন 12 ফেব্রুয়ারি আমরা যদি সম্পন্ন করতে পারি সকলের সহযোগিতায়, সেটাই হবে দেশের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য। এখানে আচরণবিধির কোনো বিষয় নাই, এটা শুধু ওনার আগমন। এখানে কোনো ধানের শীষের প্রচার নাই, ধানের শীষের স্লোগান নাই। শুধু এখানে আচরণবিধি লঙ্ঘন হওয়ার কোনো কারণ নাই, কারণ নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা সকলকে অবগত করেই তাদের সকলের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে।